রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত পর্যন্ত হয়েছে, আর আমরা তো শুধুমাত্র কথা শুনি। আমি সাহেব এখন কি আগের জামানা আছে? এখনকার মানুষ সারাত্র মোবাইল টিপায় আর ফজর আজানের সময় ঘুমায়। হায় রে জামানা। নবী রাসূলগণ কাদেরকে দাওয়াত দিতেন? ইহুদি খ্রিস্টান হিন্দুদের দাওয়াত দিত, এক কথায় অমুসলিমদের দাওয়াত দিত। ও, তাহলে মনে হয় আপনারা কাজটা ভালো করতেছেন না। এই এলাকার মুসল্লিরা সব কই? আরে সকালে সকালে আইছি তো, মনে হয় সবাই ঘুমায় রয়েছে। আর নামাজ পড়ে আবার সবাই ঘুমাসে নাকি? আমি সাহেব এখন কি আগের জামানা আছে? এখনকার মানুষ সারাত্র মোবাইল টিপায় আর ফজর আজানের সময় ঘুমায়। হায় রে জামানা। চলেন এখন দাওয়াতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা আপনাদের এলাকার মসজিদে আসছি এলাকার মুসল্লিদের দাওয়াত দিতে, আল্লাহ এবং রাসূলের দিকে অগ্রসর হতে। ভাই, আপনার কাছে কিছু সময় হবে? কিছু কথা বলতাম। আপনারা জানি কি জন্য আসছেন? এলাকার মুসল্লিদের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত তো নবী রাসূলগণ দিত, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি তো খুব ভালোই জানেন। আচ্ছা, নবী রাসূলগণ কাদেরকে দাওয়াত দিতেন? ইহুদি খ্রিস্টান হিন্দুদের দাওয়াত দিত, এক কথায় অমুসলিমদের দাওয়াত দিত। ও, তাহলে মনে হয় আপনারা কাজটা ভালো করতেছেন না। কি ভাই, আপনি আবার কি বলছেন? আমরা তো ভালো কাজের জন্যই আসছি, এলাকার মুসল্লিদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। না না, সেটা না। নবী রাসূলগণ অমুসলিমদেরকে দাওয়াত দিতেন, আর আপনারা আসছেন মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য। এলাকায় তো অনেক অমুসলিম আছে, তাদেরকে দাওয়াত দেন। আমরা তো অলরেডি মুসলমান হয়েই আছি, আমাদেরকে দাওয়াত দেওয়ার কি হইলো? ভাই, আপনি একটি সুন্দর কথা বলছেন। আমরা কেন অমুসলিমদের বাদ দিয়ে মুসলিমদের দাওয়াত দিচ্ছি? আসলে ভাই, আমরা আপনাদের মহল্লায় আসছি দাওয়াতে মেহনত করতে, কারোর সাথে তর্ক করতে আসি নাই। যেহেতু আপনি একটা কথা বলেই ফেলছেন, এটারও তো সমাধান দিতে হবে। দেখেন ভাই, আমাদের মুসলিমদের মধ্যে সবাই কি সৎ পথে আছে? সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে না। তো ধরেন আমি একজন অমুসলিমের নিকট দাওয়াত নিয়ে গেলাম, সেক্ষেত্রে সে কি বলবে? যে তোমাদের মুসলিমরাই তো তোমাদের রবের হুকুম পালন করছে না, তাহলে আমরা কিভাবে তোমাদের দাওয়াত গ্রহণ করব? দেখেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অমুসলিমদের দাওয়াত দিতেন, তেমনি ভাবে মুসলিমদেরও দাওয়াত দিতেন তাদের ঈমান বৃদ্ধি এবং সৎ পথে থাকার জন্য। যেমন আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে না, নামাজ থেকে দূরে সরে গেছে, তাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দেখিয়ে আমরা নামাজের জন্য দাওয়াত দিচ্ছি। তাই আমাদের নিজেদের পরিবর্তন হয়ে সাচ্চা ইমানদার হতে হবে। আসলে ভাই, আপনি সঠিক বলেছেন। এভাবে তো আর ভেবে দেখিনি। আসলে লজ্জার কথা কি বলবো, আমারও ঠিক মতো আল্লাহর হুকুম পালন করা হয় না। তো এখন থেকে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। একটু কাজ আছে। আমি সাহেব, দিন দিন ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে মানুষ কতই না কথা শোনায়। কি বলো এইসব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত পর্যন্ত হয়েছে, আর আমরা তো শুধুমাত্র কথা শুনি। শোনো, তোমাদেরকে একটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত থাকো, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমন শাস্তি পাঠাবে যে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো কিন্তু আমাদের ডাকে সাড়া দিবে না। তাহলে যত কষ্টই হোক দাওয়াতি কাজ বন্ধ করা চলবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো মতো মালটা মিক্স করো, মালটা এদিকে টান দাও। না, তোমাদের কাছে জ্বালায় আমার আবার যেতে হবে নারায়ণগঞ্জ। ইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জাকির ভাই বলেন। আপনি বলেন। আপনি আমি না, সম্মান বলেন বলেন বলেন। সালাম দিলাম, মুসাফা করলাম, এটা দ্বারা আপনার আমার গুনাহ মাফ হয়েছে। ভাই, আমরা এক সময় ছিলাম না, এখন আছে, একটা সময় আসবে আমরা ভাই কেউ থাকবো না দুনিয়াতে, ভাই কেউ থাকতে পারে না। এই জন্য যে ইমান আমল্লাহ মারা গেল তার কোনো ভয় নাই, আর যে ইমান আমল ছাড়া গেল তার উপায়ও নাই। এই জন্য ভাই আমরা সবসময় আল্লাহকে স্মরণ করতে হইব, যে আল্লাহ হুকুম মানতে হইব, নবীর তরিকায় চলতে হইব। জি। যদি আল্লাহ হুকুম মানি ভাই, নবীর তরিকায় চলি ভাই, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। ভাই দেখেন, আল্লাহ তাআলা আসমানের মালিক, আল্লাহ তাআলা জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক। এই জন্য ভাই দাওয়াত ও তাবলীগের মেহনত, সারা উম্মতের একটা ফিকি কিভাবে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলে, এই সম্পর্কে
মসজিদে কথা বলতেছে, কিভাবে আপনার আমার ইমান মজবুত হয়, এগুলি ভাই শিখতে হবে। এগুলি দোকানে ব্যবসা এগুলি শিখা যাবে না, এটার জন্য ভাই মেহনত শর্ত। আপনাদের মসজিদে আমরা জামাতে আছি, যদি আপনি আসতেন অনেক খুশি হইতাম। আপনার ইমান মজবুত হইতো, আমার হইতো। আর একটা কথা দ্বারা যদি কেউ হেদায়েত পাওয়া যায়, 1000 নফল নামাজের সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই গেলে অনেক খুশি, আসেন এখন নামাজ। la la